এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায় দেন, যারা বলেন আমার সঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা কি সুন্দর করে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ কারা মুসলিম হবে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা হলো মুমিন। আমরা কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপর ভরসা রাখি, দুনিয়ার কারো উপর আমরা ভরসা করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে আমার মুমিন বান্দা, হে আমার গোলামেরা, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, এমন ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর আমি যেইভাবে রোজাকে ফরজ করেছি। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের পূর্বে যে সমস্ত মানুষ ছিল, আমার আপনার নবীর পূর্বে যে সমস্ত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে অনেক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ঠিক না? এর ভিতরে অনেক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর উম্মতের মধ্যে রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন তাদের ইবাদতের জন্য। তেমনি ভাবে আমার আপনার নবীর উপর রোজা ফরজ করে দিয়েছেন। রমাদান মাসের 1 মাস রোজা রাখা ফরজ। কিভাবে ফরজ? আজকে জুমার নামাজের পরে আবার আসরের সালাত, আবার মাগরিবের সালাত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যিনি আমাদের উপর ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টির মধ্যে রোজা আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, এমন ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষরা, তোমাদের নবীর এর আগে যে সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই সমস্ত নবীদের উম্মতের মধ্যে যেইভাবে আমি রোজাকে ফরজ করেছি, যেইভাবে রোজাকে রাখতে বলেছি, তোমাদের উপর এইভাবে আমি রোজাকে রাখার জন্য হুকুম করে দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রোজা রাখলে কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তাকে তাকওয়া দান করব, তাকে পরহেজগারি দান করব। আর তাকওয়া হলো প্রকৃত মুমিনের গুণ, প্রকৃত মুমিনের গুণ। মুমিন সব সময় ভরসা করে আল্লাহর উপর, মুমিন সব কিছুকে ক্ষমতার মনে করে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলেন এর পরের অংশে, লাআল্লাকুম তাত্তাকুন, হে আমার ঈমানদারগণ বান্দা, হে আমার গোলামেরা, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা তাকওয়া অবলম্বনকারীর অন্তর্ভুক্ত হতে পারবা। কিভাবে? কোন ব্যক্তি আল্লাহ তাআলার কোন গোলাম যখন রোজা রাখে,
তখন আল্লাহ তাআলার ভয়ে তার ঘরে খাবার থাকা সত্ত্বেও সে খাবার খায় না। সবাই আমরা মুসলমান, কেউ রোজা রাখতেছি, কেউ রোজা রাখতেছি না, কেউ আল্লাহ তাআলার ভয়ে দিনের বেলা খাবার খাইতেছি না, আবার কেউ আল্লাহ তাআলাকে কোনো পরোয়া করতেছে না। দিনের বেলা দোকানপাটে, আপনার পর্দার আড়ালে, ঘরে বাহিরে সব জায়গার মধ্যে তার খাবার দাবার চলতেছে। এর মানে কি, তার ভিতরে কোনো অনুশোচনাই নাই। আমি যে মুসলমান, আমার ভিতরে কোনো অনুশোচনা নাই যে আল্লাহ পাক যে রোজা ফরজ করে রেখে দিয়েছেন। আর এই রোজা তো, এই ইবাদত বন্দেগী তো এমন এক ইবাদত বন্দেগী, রোজা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও আমার গোলামেরা, তোমরা শোনো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, দান খয়রাত করো, নফল ইবাদত বন্দেগী করো, তুমি কোরআন তেলাওয়াত করো। এই সমস্ত ইবাদত বন্দেগীর বদলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে ফেরেশতাদের মাধ্যমে দিব। কিন্তু পবিত্র মাহে রমাদান মাসের রোজা আমার যে গোলাম রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজার বদলা আমি নিজ হাতে সেই বান্দাকে দান করব।